আমাদের যে সমন্বয়ক যারা ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারা অসুস্থ ছিলেন। তারা চিকিৎসারত অবস্থায় গণস্বাস্থ্য হসপিটালে ছিলেন। সেই অবস্থায় তাদেরকে তুলে নিয়ে এবং আরো যারা ছিল বাকের, নুসরাত, তাবাসসুম সহ তাদেরকেও রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে। একটা গোয়েন্দা সংস্থার কার্যালয়ে জিম্মি থাকা অবস্থায় যে বিবৃতি আসুক না কেন, সেই বিবৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অস্ত্রের মুখে জিম্মি করা অবস্থায় সমন্বয়ক থেকে যেই কর্মসূচি ঘোষণা হোক বা প্রত্যাহার হোক না কেন, এই দিনের এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো যোগসাযোগ নাই, কোনো সম্পর্ক নাই। আমরা সেই কর্মসূচি প্রত্যাহারকে প্রত্যাখ্যান করছি। প্রথমে বিষয়টা স্পষ্ট হওয়া উচিত। দেখেন ঘোষণাটা কোথা থেকে আসছে, একটা গোয়েন্দা সংস্থার কার্যালয় থেকে। একটা চলমান ছাত্র রাজনীতি যেখানে হচ্ছে, ছাত্র আন্দোলন হচ্ছে যেখানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ধরনের কর্মসূচি হয়েছে, প্রত্যেকটা কর্মসূচি কিন্তু ঘোষণা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে, শহীদ মিনার থেকে, রাজু ভাস্কর্য থেকে। এবং কয়েকদিন আগে যখন সংকটকালীন সময় হয়েছে, আমরা গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আমরা সংবাদ সম্মেলন করেছি। পরবর্তীতে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করছি। আপনি কি কখনো কোথাও দেখছেন কোন আন্দোলনের যারাই দায়িত্বে থাকুক না কেন, সমন্বয় পর্যায়ে যারা আছে, তারা কি গোয়েন্দা সংস্থার কার্যালয় থেকে কর্মসূচি বহাল রাখবে কিনা, প্রত্যাহার করবে, সেই কর্মসূচি কখনো কি শুনেছেন? আমরা এক কথাই স্পষ্ট করতে চাই যে আজকে যে একটা ভিডিও বার্তার মাধ্যমে আমরা ডিবি কার্যালয়ের সামনে থেকে 6 সমন্বয়কের যে মাধ্যমে একটা ভিডিও বার্তা দিয়েছে, সেই ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করার যে বিষয়টা, আমরা মনে করি আমাদের যে সমন্বয়ক যারা ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারা অসুস্থ ছিলেন। তারা চিকিৎসারত অবস্থায় গণস্বাস্থ্য হসপিটালে ছিলেন। সেই অবস্থায় তাদেরকে তুলে নিয়ে এবং আরো যারা ছিল বাকের, নুসরাত, তাবাসসুম সহ তাদেরকেও রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে। একটা গোয়েন্দা সংস্থার কার্যালয়ে জিম্মি থাকা অবস্থায় যে বিবৃতি আসুক না কেন, সেই বিবৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ছাত্র সমাজ মনে করছি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে ঘোষণা করেছি যে অস্ত্রের মুখে জিম্মি করা অবস্থায় সমন্বয়ক থেকে যেই কর্মসূচি ঘোষণা হোক বা প্রত্যাহার হোক না কেন, এই দিনের এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো যোগসাযোগ নাই, কোনো সম্পর্ক নাই। আমরা সেই কর্মসূচি প্রত্যাহারকে প্রত্যাখ্যান করছি। কারণ এর আগেও তাদের সাথে যখন দমন পীড়ন হচ্ছে বিভিন্ন পর্যায়ে, আমাদেরকে বলা হয়েছিল যে একটা সময় আসতে পারে আমাদেরকে ধরে নিয়ে যাবে। লেয়ার বাই লেয়ার আমাদের যদি কখনো কখনো চাপেও থাকে, তোমরা আন্দোলন চালিয়ে যাবা। সুতরাং আর এই আন্দোলনটা কিন্তু কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন শুধু কিন্তু আমার মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন শুধু কিন্তু সমন্বয়কদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। সুতরাং যেই কথা বলুক না কেন, বিভ্রান্ত করার জন্য আশা করি ছাত্র সমাজ বিভ্রান্ত হয় নাই। এবং ছাত্র সমাজ মনে করে এটা একটাই স্ক্রিপ্টেড নাটক। সেই নাটককে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে। এবং আমাদের যে এই কর্মসূচি, সেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, যার কারণে আমি একটু লেট করে আপনাদের মিটিং এ যুক্ত হয়েছি। আশা জি। করি সেই আলোচনাটা আমাদের চলমান। আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জনাব ইসমাইল সম্রাট। আপনি বলুন, আপনার প্রতিক্রিয়া বলুন আপনার কাছে। জনাব মোজাম্মেল হক, আপনার ক্যামেরাটা একটু ঠিক করুন, আপনার ক্যামেরাটা একটু ইয়ে করে রাখুন। প্রিয় দর্শক, আপনারা কি আসলে আপনাদের কাছ থেকে একটু মতামত জানতে চাই। যেভাবে বলছে যারা অন্য সমন্বয়করা আছে, আমার সাথে যারা যুক্ত হয়েছে ইতিমধ্যে, তাদের বক্তব্য হলো যে যে অবস্থায় বিবৃতিটা এসছে সার্জিস আলম যারা ডিবি হেফাজতে 5 জন থেকে যে বিবৃতি, সেটি স্বাভাবিক বিবৃতি নয়। তারা বলছে যে অস্ত্রের মুখে, যদি আমরা কোনো অস্ত্র দেখিনি, কিন্তু অনেকটা জোর করে ডিবি হেফাজত থেকে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে। আপনারা কি একমত কিনা, এই যারা এখন আমার সাথে কথা বলছে তাদের সাথে একমত কিনা, আপনাদের মতামত জানাবেন।